তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025-এর জন্য বাংলা নাটক সিরাজউদ্দৌলা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 5টি প্রশ্ন নিয়ে। ঠিক আছে, তো তোমাদের বলো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, অন স্ক্রিন তোমরা প্রশ্ন দুটি দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতির সৌভাগ্য আজ। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলগামী। কোন জাতির কথা বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য আজ অস্ত চলগামী বলার কারণ কি? এবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটি প্রশ্ন। তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? তারপরে দেখো, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হচ্ছে? তো এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট 5টি প্রশ্ন। এছাড়াও তোমরা আরো কয়েকটি প্রশ্ন দেখে যেতে পারো, যেমন কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, কথা বলার কারণ কি? সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে ঘোষেটি বেগমের চরিত্রটি আলোচনা করো। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তাকে কাদের তিনি কথা বলেছেন? কোন অক্ষমতার কথা তিনি ব্যক্ত করেছেন? দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান? তো এই ছিল কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নাটক সিরাজউদ্দৌলা থেকে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, একটি কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।